শতরূপে সারদা বই থেকে পাঠ, শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে, পরবর্তী অংশ। এই পর্যায়ে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মন্তব্য স্মরণীয়। শ্রী শ্রী রামকৃষ্ণ শীর্ষক প্রবন্ধে তিনি লিখেছিলেন, রামকৃষ্ণ কে তাই জানি না, এই পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন এক সোনার চাঁদ গোড়া চাঁদের পর আর উদয় হয় নাই। চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক রেখাটুকুও নাই। আহা, তাহার ভগবতী তনু পাবকের ন্যায় পবিত্র ও নির্মল ছিল। বনিতা বিলাস দোষে উহা কখনো কলুষিত হয় নাই। তাঁর যখন বিবাহ হয় তখন তাঁর পত্নীর বয়স 8 বৎসর। বিবাহের 8 বৎসর পরে ওই সতী লক্ষ্মীর সঙ্গে তাঁর দেখা হয়। লক্ষ্মী তখন ষোড়শী যুবতী। রামকৃষ্ণদেব ওই লক্ষ্মীকে বিধিমতে পূজা করেন এবং নিজের জপের মালা তাহাকে উৎসর্গ করেন। এই উৎসর্গের পর রামকৃষ্ণচন্দ্রে ষোড়শকল চন্দ্রিকা ফুটিয়া ওঠে। এই শোভা ইতিহাসে অতি দুর্লভ। অনেক অনেক সাধু মহাজন সহধর্মিণী ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু রামকৃষ্ণের ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের সেই ষোড়শী পূজার দিন পর্যন্ত রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন। যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও ও তাহার প্রসাদ কৌমুদীতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশী সুধা পান করিও। তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। জয় মা।